আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর এবং তার আশেপাশের অঞ্চলে ভয়াবহ দাবানল, সেখানে হাজার হাজার বাড়িঘর পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ পর্যন্ত 10 জন মানুষ মারা গেছে। এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এবং একই সাথে আরও অন্যান্য যে অঙ্গরাজ্য আছে আমেরিকার, এখানে প্রতিনিয়ত কিন্তু এই যে আগুন লাগে এই যে জঙ্গলে, এবং সেটা অতঃপর একসময় বসতির মধ্যে ঢুকে পড়ে। এটা প্রতি বছরের ঘটনা। কোনো কোনো বছর ভয়ঙ্কর ক্ষতি হয়, কোনো কোনো বছর অল্পের মধ্য দিয়ে যায়। তো এইবার মনে হয় যে ইতিহাসের সবচাইতে বেশি ক্ষতি হলো। এবং এই যে কানাডায়, যে দেশে আমি এখন আছি, এখানে যে বিসি যে প্রদেশটা আছে, অর্থাৎ ব্রিটিশ কলাম্বিয়া, এখানেও কিন্তু প্রত্যেক বছর আগুন লাগে। তবে শীতকালে না, এইটা লাগে গরমকালে আর কি। ওই যে যখন মনে করেন যে অগাস্ট, সেপ্টেম্বর, জুলাই, আগস্টে, সেপ্টেম্বর এই দিকে এখানেও কিন্তু এরকম আগুন লাগে। তো এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার, এটা এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ আর কি। এর কারণ হচ্ছে এদের এই বনগুলো শুষ্ক টাইপের বলতে এটাকে কিভাবে বলা যায়, যেমন ধরেন যে আপনি যত চেষ্টা করেন না কেন, সুন্দরবনে এই ধরনের আগুন কিন্তু লাগানো সম্ভব না, কারণ ওখানকার যে গাছগুলা এগুলো প্রচুর মানে গাছের পাতা এবং গাছের মধ্যে প্রচুর পানি থাকে। অর্থাৎ ওই জায়গায় কিন্তু এরকম সহজে কিন্তু ওই আগুন লাগানো যায় না। বাট এই অঞ্চলে যে বনগুলো আছে, এখানে কিন্তু ওই গাছের মধ্যে প্রচুর কিন্তু পানি থাকে না, অনেকটা শুকনো টাইপের খটখটা। এবং এই যে বনের যে গাছগুলা, যেমন এখানে যে ম্যাপল ট্রি আছে, তারপরে আর আছে ঝাউ গাছ টাইপের, ম্যাপল ট্রি, ঝাউ গাছ, এই ধরনের ওক, এই সমস্ত। তো এইগুলোর কাঠ কিন্তু একেবারে শুষ্ক টাইপের, যদিও হয়তো কাঁচা। এইগুলো একেবারে পুরা যদি কাঁচা আপনি কেটে আগুনের মধ্যে দেন, তাহলে কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকবে। সুতরাং এরকম জঙ্গলের মধ্যে এখানে প্রচুর কিন্তু মানুষ ওই যে জঙ্গলের মধ্যে পিকনিক করে, তারপরে গেট টুগেদার করে, ক্যাম্পিং করে, আগুন জ্বালায়। তো অনেক ক্ষেত্রে এখানে আইনের কড়াকড় আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে আগুন ফেলে মানে পুরোপুরি না নিভিয়ে চলে আসে, যার ফলে আগুন ধরে। এছাড়াও এখানে বজ্রপাত হলে সেই বজ্রপাতের থেকেও কিন্তু আগুন লেগে যায়। তারপরে বিদ্যুতের শর্ট সার্কিট ইত্যাদির বিষয় তো আছেই, নানা কারণে আগুন লাগে। যেহেতু গাছগুলো শুকনো খটখটা টাইপের, অতএব এখানে একটু আগুনের ছোঁয়া পাইলে লেগে যায়। সেই ক্ষেত্রে এই আমেরিকা এবং কানাডা, এখানে বনে জঙ্গলে আগুন লাগে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যেমন বাংলাদেশে প্রত্যেক বছরই কিন্তু ঘূর্ণিঝড় 2-1 হয়, কারণ ট্রপিক্যাল কান্ট্রি, পাশেই বঙ্গোপসাগর, সুতরাং ওটা ওখানকার ন্যাচারাল ফেনোমেনন, রাইট? তো এই যে এইটাও কিন্তু এই আগুন লাগা, বনে জঙ্গলে আগুন লাগে, এইটা আমেরিকা মহাদেশে এটাও ন্যাচারাল একটা ফেনোমেনা বা ফেনোমেনন, ন্যাচারাল ডিজাস্টার, একেবারে সোজা সত্য কথা। এখন এই কথাগুলো আমি কেন বললাম, যে দেখেন বাংলাদেশের মিডিয়াগুলো শুরু হয়ে গেছে, কে পাপের ফল পাচ্ছে যুক্তরাষ্ট্র, কোরআনের বাণী সত্য হচ্ছে। তো এই ন্যাচারাল ফেনোমেননের মধ্যে, ন্যাচারাল ডিজাস্টার যেগুলা, তার মধ্যে এরা কোরআনের বাণী সত্য হিসাবে আবিষ্কার করে ফেলছে। তার মানে প্রত্যেকটা জিনিসের সাথে এরা ধর্মকে জোড়াবেই। ধর্মের বাইরে গিয়ে এই মুমিন মুসলমান এরা চিন্তা করতে পারে না। এখন বাংলাদেশের মিডিয়াতে এই সমস্ত তথ্য খবর যদি এইভাবে ধর্মের সাথে মিশিয়ে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে উদার হবে, গণতান্ত্রিক হবে? আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশের মিডিয়াগুলাও এমনভাবে তারা প্রচারণা করে যে বাংলাদেশের মানুষকে তারা অন্ধ এবং মূর্খ এবং ধর্মান্ধ রাখবেই। এটা তাদের দৃঢ় অঙ্গীকার। কোনোভাবেই তাদেরকে বিজ্ঞান মনস্ক করতে দেয়া যাবে না। এবং সাম্প্রতিককালে আপনারা যদি দেখেন এই যে বাংলাদেশের মিডিয়াগুলা, দেখবেন যে সেখানে খালি ইসলামের অনুষ্ঠান, সেখানে ওই কোরআনের মধ্যে কি বিজ্ঞান পাওয়া গেছে, ওরা আলাদা আলাদা টাইপের অনুষ্ঠান করে, যেখানে শুধুই মাত্র কোরআনের গুণগান গায়, হাদিসের গুণগান গায়, এবং খালি কোরআনের মধ্যে বিজ্ঞান খুঁজে পায়, এইগুলা করে। তো এইগুলা তো বাংলাদেশের মিডিয়াগুলোর কাজ কি ধর্মপ্রচার বলেন? এখন কি একটা ভয়ঙ্কর অবস্থা, তাই না? বাংলাদেশে এখন ওই যে হাজারে হাজারে হুজুররা দাবড়ে বেড়ায়, তারা এখন তো ওই শীতকাল ওয়াজের সিজন,
সারা বাংলাদেশে এখন এই ওয়াজ কালচার চালু হয়ে গেছে এবং ওয়াজই হলো তাদের বিনোদনের মাধ্যম। এখন সাংস্কৃতিক যে অনুষ্ঠান আগে আমাদের ছোটোবেলাতে হতো, যেমন বিজয় দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, এছাড়াও নানা উপলক্ষে কত কিছু হতো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটাকে আমরা ছোটোবেলায় বলতো ফাংশান। তো এই সমস্ত ফাংশান হলে সেখানে স্থানীয় শিল্পী এবং বাইরে থেকে নামকরা শিল্পী এইগুলো যেত, তারা গান গাইতো, আমরা একেবারে ঢল নামতো জনতার, আমরা সেখানে গিয়ে তাদের গান টান শুনতাম এবং নিজেরাও স্বপ্ন দেখতাম আমরাও যদি ওই ধরনের একজন শিল্পী হতে পারতাম। এবং তখন এই ধরনের শিল্পীরা ছিল সেলিব্রিটি। বাট বাংলাদেশ এখন পুরা 180 ডিগ্রি পাল্টে গিয়ে এখন সেলিব্রিটি হলো যারা নাকি ওয়াজ করে। মিজানুর রহমান আজহারি এই হলো সেলিব্রিটি, কাজী ইব্রাহিম, তারপরে কেনাতুল্লাহ আব্বাসী, তাই না? এরাই হলো এখন সেলিব্রিটি। তো যে দেশে এই ধরনের ধর্ম প্রচারকরা সেলিব্রিটি হয় সেই দেশের মানুষ কিভাবে আপনার বিজ্ঞান মনস্ক হতে পারে, উদার হতে পারে, গণতান্ত্রিক হতে পারে বলেন? আর এই হুজুররা প্রতিনিয়ত এই যে অনুষ্ঠানে গিয়ে কি বলবে যে গণতন্ত্র হলো হারাম। এরপরে আবার বাংলাদেশের মানুষকে যদি বলা হয় যে তোমরা গণতন্ত্রের চর্চা করো, নিরপেক্ষ ইলেকশন করো, রাজনৈতিক দলের কাছ থেকে যদি দাবি করা হয় তারা গণতন্ত্রকে সমুন্নত রাখবে, এটা কি সম্ভব? আপনি চাষ করছেন আগাছা জমিতে, এরপরে 3-4 মাস পরে যদি আশা করেন সেখানে খুব ভালো ধানের ফলন হবে, তাহলে তো এটা কমপ্লিটলি অসম্ভব। বাংলাদেশের মতো একটা উদ্ভট এবং অদ্ভুত রাষ্ট্র এই পৃথিবীতে আর নাই। আপনারা যদি আফগানিস্তানের সাথে বাংলাদেশকে তুলনা করেন তাহলে দেখবেন যে আফগানিস্তানের লোকজনরা কিন্তু উদ্ভট না, তারা কিন্তু আফগানিস্তানের লোকজন কিন্তু উদ্ভট না, এবং আফগানিস্তানের লোকজন অত্যন্ত গরিব, আমরা জানি, খেয়ে না খেয়ে অনেক ক্ষেত্রে দিন কাটায়, সেখানে মানুষ দারিদ্র সীমার নিচে সিংহভাগ মানুষ বাস করে, কিন্তু তারা কিন্তু মুনাফেক না, তারা কিন্তু টাউট না, তারা কিন্তু বাটপর না, দে আর ভেরি মাচ অনেস্ট। তারা ইসলামকে বিশ্বাস করে, লালন করে, ধারণ করে এবং ইসলামী শাসন চালু করছে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। বাট বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন এখানে এই যে হুজুররা সারা দিন রাত ইসলামী শাসন কায়েমের জন্য উদাত্ত ডাক দেয়, বাট বাস্তব ক্ষেত্রে কিন্তু ইসলামী শাসন চায় না। কেন চায় না জানেন? এই হুজুরগুলা তখন কিন্তু না খেয়ে মারা যাবে। আপনি আফগানিস্তানে ওখানে কিন্তু এই যে ওয়াজ নাই, কিন্তু ওরা ইসলামকে ধারণ করে, লালন করে, মনে করে যে হ্যাঁ ইসলাম ইজ দ্য অনলি পাথ, Islam is the best system, and that's why they have implemented Islamic law in Afghanistan, and they are not hypocrites, they follow Islam perfectly. সেখানে কিন্তু ওয়াজিদের কোনো ভাত নাই। বাংলাদেশে এখন যদি রাতারাতি ইসলামী শাসন কায়েম হয় তখন এই যে হুজুররা এক জায়গায় ওয়াজ করতে গিয়ে এই যে লাখ লাখ টাকা হাদিয়া পায় না, এই হাদিয়াগুলো পাবে না। এই জন্যে এরা উপরে খালি ইসলামী শাসনের কথা বলে, মানুষদেরকে কিন্তু ধর্মান্ধ বানায়, কিন্তু ভিতরে তারা কিন্তু ইসলামী শাসন চায় না। এটাই কিন্তু বাস্তবতা, আপনাকে এটাই বুঝতে হবে। যে কারণে বস্তুত এই যে জামায়াত ইসলাম দেখেন না, তারা কিন্তু এখন বলে না যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, তারা কি বলে আমরা গণতান্ত্রিক হব, প্রত্যেক মানুষ সমান অধিকার পাবে, এখানে ভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার পাবে, নারীদেরকে ওই বোরখা পরতে হবে, বিষয়টা এমন না। এই কথাগুলো কেন বলে? কারণ এরাও ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করবে, ইসলাম দিয়ে মানুষকে আকৃষ্ট করবে, তাদেরকে আবেশিত করবে, তাদেরকে বলবে যে ইসলাম ইজ দ্য বেস্ট সিস্টেম, বাট দে আর নট eager to establish Sharia law in Bangladesh. Why? It's because if they implement Sharia law in Bangladesh, the so-called Islamic preachers will actually lose their earnings. এটাই। এখন ওয়াজের মাধ্যমে টাকা ইনকাম করা খুব ইজি না, আপনার কোনো দক্ষতার দরকার নেই, যোগ্যতা দরকার নাই, জাস্ট আপনি চাপাবাজি করবেন, তাই না? এবং হাদিসের নামে, নবীর নামে কি মুখরোচক গল্প করবেন। এই যে মিজানুর রহমান আজহারি দেখবেন যে সে ওয়াজে যায়, তার মূল পুঁজি কিন্তু নবীর নামে বানিয়ে গল্প বলা। এবং আপনারা যদি দেখেন, যদি ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ দেন যে মিজানুর রহমান আজহারি জাল হাদিস বলে ধরা খেলো, আপনারা একটু সার্চ দেন, দেখবেন যে বাংলাদেশেরও অনেক হুজুর আছে যারা কিন্তু এই মিজানুর রহমান আজহারি
ইসলামের নামে, নবীর নামে, আল্লাহর নামে কত বানিয়ে বানিয়ে কিস্সা কাহিনী বলে এবং সুন্দর সুর করে বলে এবং সুললিত কণ্ঠে বলে, পাবলিক কিন্তু সেটাই বিশ্বাস করে, সেটাই ভালো লাগে তাদের। অর্থাৎ ইসলামের নামে বানিয়ে বানিয়ে উদ্ভট কিস্সা কাহিনী এগুলোই তাদের ভালো লাগে। এবং এইভাবেই মানুষ কিন্তু এখন এই যে মিজানুর রহমান আজহারির অনুষ্ঠানে গিয়ে কিভাবে এই যে পঙ্গপালের মতো তারা দলে দলে গিয়ে হাজির হয়, তাই না? এখন এত কথা আমি কেন বললাম? বাংলাদেশে হুজুররা তো ব্যাপকভাবে ইসলাম প্রচার করে যাচ্ছে, মানুষদেরকে ধর্মোন্মাদ বানিয়ে যাচ্ছে, এতেও হচ্ছে না। এখন হঠাৎ করে এই বাংলাদেশের মিডিয়াগুলো তারা দেখছে হায় হায় হায়, বাংলাদেশের মিডিয়া জগতের মাধ্যমগুলো তো সব হুজুররা দখল করে ফেলছে, কারণ প্রত্যেকটা হুজুরেরই তো আবার ওই যে ইউটিউব পেজ আছে, তাই না? প্রত্যেকটা ইউটিউব পেজ আছে, ফেসবুক আছে। তো মানুষজন এখন তো আর ওই যে টেলিভিশন অনেক ক্ষেত্রে দেখেও না, মানুষজন এখন খোঁজ খবর নেয় কোথায়? ইউটিউব থেকে, ফেসবুক থেকে। বহু মানুষ কিন্তু এখন টেলিভিশন দেখে না, অর্থাৎ ওদের মার্কেটটা এখন মানে পড়তির পথে। তাহলে কী করতে হবে? তাদেরকে এখন ওই যে হুজুরদের মতো ইসলাম প্রচার করতে হবে, বুঝছেন? বস্তুত এই তাদের বাজারটা বজায় রাখার জন্যে, তাদের মার্কেটটা চালু রাখার জন্যে গোটা দেশকে তারা অন্ধকারের দিকে ধাবিত করে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছে। এবং সেই হেতু এখন দেখেন এই যে আমেরিকাতে এখন এই যে কি দাবানল হয়েছে, যেটা নাকি সেখানকার প্রতি বছরের ন্যাচারাল ফেনোমেনন, তারপর এখন এটাতে কোরআনের বাণী সত্য প্রমাণ খুঁজে বাইর করছে। আচ্ছা ভাই, বাংলাদেশে যে মাঝে মাঝে বিশাল বিশাল ঘূর্ণিঝড় হয়, যেমন 1991 সালের 29শে এপ্রিল যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল, যাদের বয়স একটু বেশি, মনে করেন যে 45-50 এরকম, তারা খুব ভালো করেই জানেন 1.5 লক্ষ লোক কিন্তু বাংলাদেশে মারা গেছিলো। যে কুতুবদিয়া অঞ্চলটা মানে দ্বীপ পুরা পানির তলে ডুবে গেছিলো, তাই না? শুধুমাত্র এক কুতুবদিয়া দ্বীপেই 40,000 লোক মারা গেছিলো। এছাড়া মহেশখালী, তারপরে চকরিয়া, বাঁশখালী, তারপরে কক্সবাজার, টেকনাফ ইত্যাদি অঞ্চলে কি লক্ষ লক্ষ লোক মারা গেছিলো না, সন্দ্বীপ? তো ওইটা কি মানে ওই ঘটনা কি তাহলে কি আল্লাহর কোরআনের কোনো বাণী সত্য প্রমাণিত হয়েছিল নাকি বলেন তো? এরপরে এই যে সিডর হলো, আইলা হইলো, হাজার হাজার মানুষ মারা গেল, তো এইগুলা কি তাহলে কি কোরআনের বাণী কি সত্য প্রমাণ হয়েছিল? আমি তো এটা বুঝলাম না এখন। এবং প্রতিনিয়ত ইদানিংকালে আমরা দেখি যে এই যে সৌদি আরবে কথা নেই বার্তা নেই, এখন নাকি যে পানিতে চুইবে যাচ্ছে, মানে বন্যা হচ্ছে, তাই না? কিছুকাল আগেও তো বন্যা হয়েছিল, তো এটা কি আল্লাহর কোরআনের বাণী সত্য প্রমাণ হলো নাকি? তারপরে ইদানিংকালে আমরা শুনি যে সৌদি আরবের বিভিন্ন জায়গায় নাকি প্রচণ্ড বরফও পড়ে, এটা আল্লাহর বাণীর কি সত্য প্রমাণ হলো? তারপরে এই যে কিছুকাল আগে এই যে আফগানিস্তানে কিন্তু ভয়ঙ্কর রকম ভূমিকম্প হয়েছিল, ইরানে হয়েছিল, তুরস্কে হয়েছিল, কি হয় নাই? পাকিস্তানে হয়। তো এগুলোকে আল্লাহর বাণী সত্য প্রমাণ হয়ে গেল, মানে কোরআনের বাণী সত্য প্রমাণ হয়ে গেল, বলেন তো? আরে ভাই, পৃথিবীর গঠনই এরকম যে এখানে প্রতিনিয়ত এরকম বিভিন্ন জায়গায় ভূমিকম্প হবেই। আর ট্রপিক্যাল অঞ্চলে অর্থাৎ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে যে সমস্ত দেশ আছে সেখানে ঘূর্ণিঝড় হবেই। যেমন আমেরিকার ফ্লোরিডা অঞ্চলে প্রতিনিয়ত কিন্তু ঘূর্ণিঝড় হয়, কারণ এটা ট্রপিক্যাল অঞ্চলের মধ্যে পড়ছে। আমরা প্রায় শুনি না যে এই অঞ্চলে ঘূর্ণিঝড় হয়? তো এগুলো কি আল্লাহর বাণী সত্য প্রমাণ হলো নাকি? মানে এই সমস্ত কি, এই যে লস অ্যাঞ্জেলেসে এখন আগুন জ্বলছে, তো এটা তো ন্যাচারাল ফেনোমেনন রে ভাই, এটার পিছনে কোরআনের বাণী সত্য প্রমাণ হলো কী করে? আর এদের দেখা দেখি এখন হিন্দুরাও তাদের বেদের বাক্য সত্য প্রমাণ হয়ে গেল হিসেবে কিন্তু দাবি করতে পারে, খ্রিস্টানরা বাইবেলের বাণী প্রমাণ হয়ে গেল বলে দাবি করতে পারে না। তারপরে ওই ইহুদিরা তৌরাতের বাণী সত্য প্রমাণ হয়ে গেল দাবি করতে পারে। তারপরে বৌদ্ধরা তাদের ত্রিপিটকের বাণী সত্য প্রমাণ হয়ে গেল বলে দাবি করতে পারে, কি পারে না? পারে তো। তো তাহলে কী হবে? মানে এইভাবে একেবারে একত্রিত হয়ে একটা দেশ ও জাতিকে ধ্বংস করার অধিকার এই মিডিয়াগুলোকে তো দেওয়া হয় না। আর মিডিয়াগুলো তো এই সমস্ত খবর, এই ধরনের উদ্ভট বানোয়াট মুখরোচক রসালো, যার সাথে ধর্ম মিশিয়ে মানুষকে উন্মাদ এবং মূর্খ বানানোর অধিকার তাদেরকে কে দিয়েছে আসলে বলেন তো? আরে ধর্ম তো হুজুররা প্রচার করছেই, তাদেরকেই করতে দেন না। এর মধ্যে আবার মিডিয়াগুলো এসে হাজির হয়েছে পাল্লা দিয়ে, বুঝলাম না। সবাই মিলে বাংলাদেশটাকে ধ্বংস করতে চায় কোনোভাবেই। বাংলাদেশের মানুষকে কিন্তু মুক্ত, বিজ্ঞান মনস্ক,
এটা হতে দিতে তারা রাজি না। তো এটাই ছিল বক্তব্য, এবং পরিশেষে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনাদের সামনে আমি প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করব, আপনারা শুনবেন, আলোকিত হবেন। এটাই কিন্তু আমার মিশন অ্যান্ড ভিশন। থ্যাংক ইউ।